এই জিটন ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছেন ভাই? খাওয়ার জন্য মাছ ধরতেছি। কি মাছ ধরতেছেন? তেলাপিয়া। কোন কোম্পানির তেলাপি এটা? সাকিব এগ্রোর তেলাপিয়া। এটা কয়টা কেজি আছে এখন যেটা ধরবেন? এটা কেজি আছে, ধরেন না 2 কেজির উপরে আছে, আবার কিছু মাছ আছে 2 কেজির নিচে। আচ্ছা, গ্রোথের দিক দিয়ে সবকিছু ঠিকঠাক আছে? সব দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, যেটা বললেন ওই যে 2 কেজি আছে, সেটার বয়স কতদিন? এটার বয়স আপনার কত, 5 মাস। আর যেটা ছোট আছে সেটার বয়স কি? এটা 3 মাস, 3.5 মাস। 3.5 মাস। কয়টা কেজি আছে ওইটা? ওইটা ধরেন না 3 কেজি বা 4 কেজি এরকম। 3-4 কেজি আছে। জি, আচ্ছা, গ্রোথের দিকে সবকিছু ঠিকঠাক আছে? সব দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, এখন তো খাওয়ার জন্য মাছ ধরতেছেন, জি, যখন বাজারে বিক্রি করার জন্য মাছ ধরেন তখন কিভাবে ধরেন? তখন বড় জাল দিয়ে দিই। জাল দিয়ে ধরেন? পাইকারি এসে ধরে? হ্যাঁ। আচ্ছা 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 ভাই, কিভাবে মাছ ধরেন? হ্যাঁ, খাওয়ার জন্য আমাদের একটু ধরে দেখান যে এসে তেলাপিয়ার গ্রোথ কেমন আছে, কিরকম কালার আসছে, দেখাবেন তো? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তো জিটন ভাই, আপনার অনেক মাছই আমরা দেখলাম, এবং আপনি যে বড় সাইজের মাছের কথা বললেন, মুখের সাথে এবং কথার সাথে একটা মিল পাইলাম যে আপনার পুকুরে বড় মাছ আছে কিন্তু ডিম দেয় নাই। না, এখনো আচ্ছা ডিম আচ্ছা, দেয়নি। তো অনেক মাছই দেখালেন। এখন আসেন একটু কথা বলি, কিভাবে আপনি এত বড় মাছ করলেন, কি সুন্দরভাবে আপনি আপনার এই প্রজেক্ট পরিচালনা করেন, কতগুলো পুকুর আছে, জি, কোন পদ্ধতি আপনি অবলম্বন করেন। আসেন একটু বসে কথা বলি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি নোয়াখালী জেলার সেনবাগে এসে তেলাপিয়া চাষে প্রতিভার ন্যায় সাফল্য অর্জন করে জিটন ভাইয়ের কাছে, যিনি 2023, 24 এবং 25 সালে এসে তেলাপিয়া চাষ করে প্রতিভার ন্যায় সাফল্য অর্জন করেছেন এবং নিজের এলাকাসহ বিভিন্ন জায়গায় নাম ডাক করেছেন। তো বন্ধুরা, আর দেরি না করে সেই জিটন ভাইয়ের কাছে আমরা চলে যাব, কিভাবে তিনি এসে তেলাপিয়া চাষ করেন এবং এসে তেলাপিয়া চাষ করে প্রতিভায় লাভবান হচ্ছেন। চলুন আর দেরি না করে চলে যাই জিটন ভাইয়ের কাছে। তো জিটন ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আপনার মাছ ধরা তো আমরা দেখলাম, জি। এখন আপনার যে চাষ পদ্ধতি, কিভাবে চাষ করেন এবং কতগুলো পুকুর আছে, কোন ঘনত্ব দেন, সেই বিষয়ে একটু জানবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যেই পুকুরটাতে মাছ ধরেছি, জি, এটা সহ টোটাল কয়টা পুকুর আছে? এটা সকার 8টা পুকুর আছে, ছোট বড়। প্রত্যেকটি কত শতাংশের হবে? এই ধরেন না, এইটা হচ্ছে 150 শতক, আর এটা হলো 120 শতক দেখতেছেন, আর একটা আছে আপনার প্রায় 60 শতক, আর একটা আছে 95 শতক, আর বাকিগুলা আছে 25 শতক, 40 শতক এমিলে। এই বড় তিনটে কি আপনার কালচার পুকুর না অন্যান্য পুকুর আছে? হ্যাঁ, 3টার ভিতরে বড় মাছের কালচার পুকুর, আর গুলাতে নাসরিং আছে, এরপরে রেনু মাছের শ্বাস আছে ওইগুলোর ভিতরে। আচ্ছা ভাই, এই যে যে পুকুরগুলো নিয়ে আপনি কথা বলেন, জি, এই সবগুলো পুকুর কি আপনার নিজের না লিসে নিয়েছেন? না এগুলা সবই লিজের। এই পুকুরগুলো লিজ নিতে আপনার কেমন খরচ হচ্ছে এবং কত বছরের জন্য নিয়েছেন যদি একটু বলতেন? প্রথমে যে পুকুরটার মাছ ধরছি দেখছেন, ওই পুকুরটা আপনার 16 মাসের জন্য 2,65,000। মানে আমাদের এদিকে লিস্টটা একটু বেশি। লিস্টটা একটু বেশি। জি, তারপর লিস্ট টিস দিয়ে তো লাভ থাকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা জিটন ভাই, আপনি এই মাছ চাষের জগতে কতদিন যাবত আছেন? 6 থেকে 7 বছর। এর আগে আমার বাপেরা করতো, বাট আমি ওইদিকে ছিলাম না, আমি অন্য ব্যবসায়ের ভিতরে ছিলাম। আচ্ছা, এই যে আপনি বললেন অন্য ব্যবসায় ছিলেন, কি ব্যবসায় ছিলেন আপনি? আপনার এই যে মুড়ি প্রজেক্ট বলে, ওইখান থেকে বাড়িয়াট মাছ যেত, ওইখান থেকে মাছ কিনে নিয়ে সোনাইমুড়ি চাটকিল বিক্রি করতাম। এরপরে সোনাইমুড়িতে আমার আবার মাছ কাটার দোকান ছিল, ওইখানেও দোকান ছিল, শেয়ারের দোকান ছিল, শেয়ারটা ছেড়ে দেওয়ার পরে দোকানটাও ছেড়ে দিছি। মানে মাছের কাজের সাথেই সম্পর্কিত ছিলেন? সম্পর্কিত। আচ্ছা 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 ভাই, এই যে মাছ চাষ আপনারা বললেন যে পৈতৃক, জি, মানে আপনার পূর্বপুরুষরা এই মাছ চাষ এই মাছ চাষই করে গেছে। আচ্ছা, পূর্বপুরুষের কথা কি এটা আপনি হয়তো বা না জেনে থাকতেন, কিন্তু আপনার মাছ চাষের জগতে জি, আপনার কি মনে হয়, মাছ চাষে কি কোনো লস আছে? না লস নাই, যদি নিয়মিত পুকুর পরিচর্যা বা মাছ চাষ করতে পারে তাহলে লস নাই। তাহলে মাছের চাষে কোনো লস নাই। আচ্ছা 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 ভাই, এই যে আপনি পুকুরগুলো নিয়ে দেখালেন, সবগুলো পুকুরে কি কি মাছ আছে? আপনার পুকুরে তেলাপিয়া মাছ আছে, আর সাথে বাংলা মাছ আছে। এখানে আপনি কোন মাছটা বেশি দিয়ে রেখেছেন? আমার এখানে বর্তমানে এখন তেলাপিয়াটাই বেশি আছে। এটা কোন কোম্পানির তেলাপিয়া? সাকিব এগ্রোর। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা জিটন ভাই, জি, এই যে আপনি তেলাপিয়া এবং বাংলা দুইটা চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি ঘনত্ব কেমন দিয়েছেন? তেলাপিয়া আছে আপনার প্রায় 200 পিস থেকে 250 পিস, আর সাথে বাংলা মাছ আছে 5 থেকে 6 পিস। আচ্ছা, যেখানে 200 পিস দিয়েছেন সেখানে 6 পিস বাংলা মাছ দিয়েছেন, জি, আর যেখানে 250 করে দিয়েছেন সেখানে কি কিছু কমাই দিছি বাংলা মাছ। 5 পিস করে দিয়েছেন? হ্যাঁ আচ্ছা, এই যে ভাই তেলাপিয়ার পাশাপাশি যে আপনি বাংলা মাছ দিয়েছেন, এটা তো একটা এক্সট্রা বেনিফিট। হ্যাঁ, এখন এক্সট্রা বেনিফিট করতে যে বাংলা মাছ দেওয়ার কারণে
তেলাপিয়ার গ্রোথ আসতে কোনো ঝামেলা হচ্ছে? না, এরকম কোনো ঝামেলা হচ্ছে না, বাট মাছ কমাই দেওয়াতে কোনো ঝামেলা নেই। তার মানে আপনি বলতেছেন ঘনত্বটা ঠিক রাখতে হবে, ঘনত্বটা ঠিক রাখতে হবে, আর আপনার পুকুরের পানিটাও ঠিক রাখতে হবে। পানিটাও ঠিক রাখতে হবে। জি। আচ্ছা, এই যে ভাই আপনি তেলাপিয়ার কথা বললেন, জি এসে তেলাপিয়া, জি সবগুলো পুকুরেতে এসে তেলাপিয়া? হ্যাঁ, সবগুলাতে। আচ্ছা আচ্ছা, এই যে এসে তেলাপিয়া আপনি আমাদের পুকুর থেকে মাছ ধরে যে দেখালেন, জি। একটা ছিল প্রায় 1 কেজি প্লাস, আর একটা ছিল মনে হয় সম্ভবত 350। হ্যাঁ, এরকম আর কি, 300 350। আর যে পুকুরগুলো আছে সবগুলো পুকুর তো আপনি আমাদের দেখাবেন, জি কিন্তু প্রথমে তো আমরা 2টা পুকুর দেখলাম। জি। অন্যান্য পুকুরে আপনার কি সাইজের মাছটা আছে? অন্য পুকুরে বলতে নাসরিং এ মাছ আছে আপনার বর্তমানে 15টা কেজি। আচ্ছা, আর বাকি যে পুকুরটা দেখছেন, এই একটা পুকুর ওগুলা শেষ দিয়ে দিছি, ওগুলার মাছ বিক্রি করছি 2 কেজির উপরে। আচ্ছা, ওইটা কি এসে তেলাপি? হ্যাঁ, এসি তেলাপিয়া, সবই এসি তেলাপিয়া। সবই এসে তেলাপি, মানে আপনি এসে তেলাপি ছাড়া কোনো অন্য মাছ না 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 না, অন্য মাছ অন্য কোনো তেলাপিয়া দিই না, শুধু এসি তেলাপিয়া। এসে তেলাপি। জি। এই যে 2 কেজি, এটার বয়স কতদিন? এটার বয়স কত, 4 মাস। এই যে ভাই আপনি যেটা বললেন যে এইখানে যেটা আছে সেটা 4 মাস প্লাস, 2 থেকে 2.5টা এবং 3টা কেজি হতে। হ্যাঁ। আচ্ছা, যেটা 1 কেজি সাইজে দেখালেন সেটার বয়স কতদিন? সেটার বয়স 7 মাস। আচ্ছা ভাই, এই যে আপনি এসে তেলাপিয়ার কথাগুলো নিয়ে বললেন, এই এসে তেলাপিয়ার সাথে আপনি কতদিন যাবত আছেন? আজকে 2 বছর। আচ্ছা, এই যে এসে তেলাপিয়ার আগে কি কি মাছ চাষ করতেন? এসে তেলাপিয়ার আগে আমি বাংলা মাছ করছিলাম, বাংলা তেলাপিয়া, ওইগুলো চাষ করছিলাম। এখন ওইগুলো সবগুলা বাদ দিয়ে এখন বর্তমানে এসে তেলাপিয়া করতেছি। সবগুলো থেকে আপনি এটা কি অন্যরকম রেজাল্ট পাচ্ছেন নাকি? রেজাল্টও ভালো পাচ্ছি, আর এরপরে অসুখ বিসুখটাও মাছটাই কম, খাওয়ারও কম লাগে, সব দিক দিয়ে মোটামুটি ভালো। আগে যে বলেন যে 2 বছর আগে অন্য তেলাপিয়া চাষ করতেন, সেই সাথে কি বাংলা মাছ চাষ করতেন? হ্যাঁ, তার সাথেও বাংলা মাছ চাষ করতাম। একক যদি কেউ বাংলা মাছ চাষ করতে চাচ্ছে, সেক্ষেত্রে বাংলা মাছ এবং এসে তেলাপিয়া, জি, এই 2টার ভিতরে কোনটা বেছে নিলে মানে সবচেয়ে তেলাপিয়াটা বেছে নিলে ভালো হয়, কারণ বাংলা মাছ আপনার সময়টা বেশি নেই। ধরেন আপনার কোনো মাছ 8 মাস 9 মাস 1 বছরে মাছ একটা হাফ কেজি করতে অনেক প্রবলেম হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো তাতে আপনার খাওয়ারটাও লাগতেছে, সময়টাও বেশি লাগতেছে। এখন মনে করেন না, তেলাপিয়াটা আপনার বছরে 2 থেকে 3 বার উৎপাদন করা সম্ভব। ধরেন না, আমার যে পুকুরটাতে প্রথমে মাছটা দেখেছি, ওই পুকুরে এখন বিক্রি করলে আমার 3 টিপ হয়ে যাবে, এখন আরেক টিপ রাউন্ড দিব। মানে আপনি বলতেছেন যেহেতু লিসের পুকুর বা নতুন পুকুর যেটাই হোক, অল্প সময়ে দ্রুত লাভ করার জন্য কি যত আপনার তাড়াতাড়ি গ্রোথে আসে তখন যে আপনার জন্য একটু ভালো। আচ্ছা, সেক্ষেত্রে মানে যত দ্রুত মাছের গ্রোথ আসবে তত দ্রুত বিক্রি করতে পারবেন এবং লাভবান হবে। তার মানে আপনার মূল টার্গেট আপনি বলতে চাচ্ছেন যে মাছ এইটা চাষ করা উচিত, যেটা চাষ করলে অল্প সময়ে অল্প দিনে বেশি লাভ করা যায়। সেক্ষেত্রে কি এসে তেলাপিয়া একটা পরিপূর্ণ মাছ। আপনি তো মাছ বিক্রি করেছেন? জি, আমি এই পুকুর থেকে 3 বার মাছ বিক্রি করা। আচ্ছা, 3 বার। কত টন বিক্রি করছেন এই পর্যন্ত? 3 বারে আপনার প্রায় 3 টনের মতন মাছ বিক্রি করছি। আমি মাছটা একটু কম মারি, কারণ আমরা ওই ছোট মাছটা একটু কম মারতে ইচ্ছুক। আমি ছোট মাছটা কম মারতে ইচ্ছুক। আচ্ছা, এই যে আপনি মাছ বিক্রি করছেন 3 টন, জি, কত টাকা রেটে বিক্রি করেছেন? প্রথম যেটা বেচছি তখন ওইটা আপনার 190 টাকা কেজি বিক্রি করি। এরপরে যেটা বেচছি 180 85 এরকম বিক্রি করছি। আচ্ছা, এই যে 90 টাকা বিক্রি করলেন, 180 টাকা বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনার লাভ কেমন ছিল? আমার আশা করি আমার অনেক লাভ ছিল। লাভের দিক দিয়ে ভালো, কোনো কমতি নেই? না, কমতি নেই। পার কেজি মাছের ভিতরে আপনার খরচ দিয়েও 40-45 টাকার মতন লাভ হয়েছে। এসে তেলাপিয়ার এফসিআর রেট কত? এফসিআর রেট আপনার পার কেজিতে আপনার 1 কেজি মাছ উৎপাদন করতে 1200 থেকে 1300 গ্রাম খাবার লাগছে আমার। 1200 থেকে 1300 গ্রাম আপনার খাবার লাগছে। জি। আচ্ছা ভাই, এই যে আপনি এই যে বাজারে জি মাছ বিক্রি করলেন, হ্যাঁ জি, আপনি যদি কম্পেয়ার করেন, মানে তুলনা করেন 3টা এবং 2টা কেজি বিক্রি করা, এই 2টা যদি আমরা কম্পেয়ার করি বা তুলনা করি, সেক্ষেত্রে কোন সাইজের মাছটা বিক্রি করলে এলাকার যারা মানুষ আছে বা বাজারে যারা কাস্টমার আছে তারাও নিয়ে সন্তুষ্ট থাকে, এবং একজন খামারি হিসাবে আপনিও যেভাবে সন্তুষ্ট ছিলেন বা একজন খামারি হিসাবে কিভাবে সন্তুষ্ট? সবচেয়ে উত্তম হলো 3টা কেজি মাছ বিক্রি করাটা আমার জন্য মনে করি যে বেটার। এক্ষেত্রে লাভ হয় কি? যখন 3টা কেজি মাছ বিক্রি করবেন তখন 3টা কেজি মাছ আপনার 160-70 টাকা বাজার রেট পাবেন। আচ্ছা আচ্ছা। 3টা কেজি বিক্রি করলে একটা পুকুরে 2 বার থেকে 3 বার মাছ বিক্রি করা সম্ভব। 2 বার থেকে 3 বার মাছ বিক্রি করা সম্ভব। আপনি কয়বার বিক্রি করেছেন? আমি একটা পুকুর থেকে 3 বার বিক্রি করছি, এখন বর্তমানে আরেকবার বিক্রি করব। আচ্ছা, মানে এটা কি মানে চাষ করে বিক্রি করার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 3 বার চাষ করে 3 বার বিক্রি করা সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করেন আপনি যদি নার্সারিং এ মাছটা আনে আগে রাখেন, বা নার্সারিং থেকে মাছটা সাইজ করে যখন কালচারে দিবেন, তখন অল্প কয়েকদিনে মাছটা সাইজে চলে আসবে খাবার দিলে। আচ্ছা ভাই, এই যে আপনি বললেন যে আপনার মাছ একটা 1 কেজি হয়েছে, জি, 1 কেজি 100 গ্রাম বলেন, হ্যাঁ, 7 থেকে 7.5 মাসের কাছাকাছি এরকম সময় বলেন। আচ্ছা, এই যে কথাটা বললেন, এক্ষেত্রে তো আপনার ডিমের সমস্যা হয় না? না, এখনো ডিমের সমস্যা হয়নি। এটা তো এসে তেলাপি, আর আপনি করছেন এই তো এসে তেলাপি, সাকিব এগ্রো তেলাপি। এখনো তো মাছ আছে? হ্যাঁ, এখনো বর্তমানে মাছ। এই যে ভাই আপনি
এসে তেলাপিয়া 1 কেজি প্লাস করলেন, সেক্ষেত্রে যেহেতু আপনার ডিম দেয় নাই, জি। তাহলে কি এটা 2 কেজি করলে সেক্ষেত্রে এটা কি কেজি করা সম্ভব? হ্যাঁ, কেজি করা সম্ভব। ধরেন না, একটা মাছ 1.5 থেকে 2 কেজি করা সম্ভব, কিন্তু সময়টা একটু লাগবে। আচ্ছা, সময় বেশি লাগে হ্যাঁ, এটা হলো আপনার যারা শৌখিন তাদের জন্য। তার জন্য। যারা ব্যবসায়িকভাবে বা নিজের শ্বাস করে মনে করেন না বাজারজাত করবে বা নিজে চলবে, ওইটা হলে মানে ওইটা করাটা উচিত উচিত হবে না। চাইলে করতে পারবে, সেক্ষেত্রে এসে তেলাপিয়া কি ডিম টাম দিতে পারে? আশা করি, আমার মনে হয় না ডিম দিবে। কারণ বাস্তব প্রমাণ তো বাস্তব প্রমাণ তো আপনি নিজেই দেখলেন এই মাত্র। আচ্ছা, সেক্ষেত্রে কি ঘনত্ব কমিয়ে দিতে হবে? হ্যাঁ, ঘনত্ব অবশ্যই কমাই দিতে হবে। কেমন ঘনত্বটা কমাই? ঘনত্ব আপনার যে জায়গায় মাছ ছিল 200 থেকে 250 পিস, ওই জায়গায় আপনার মাছ নিয়ে আসতে হবে। মানে বিক্রি করার পরে আপনার মাছ 50 থেকে 60 পিসে মাছ রাখলে সবচেয়ে বেটার। 50 থেকে শতক 60 প্রতি। পিস। শতক প্রতি। জি, তাহলে এটা 1.5 থেকে 2 কেজি। 2 কেজি সম্ভব। এই যে ভাই, আপনি সাকিব এগ্রোর কথা বললেন, 2 বছর যাবত আছেন সাকিব এগ্রোর সাথে, হ্যাঁ? তো এই যে প্রথম যোগাযোগটা আপনার কিভাবে হয়েছে? প্রথম যোগাযোগটা আমি যখন ইউটিউবে চ্যানেলে ঢুকলাম, তখন ওইখান থেকে নাম্বারটা পাইছি। নাম্বার পাওয়ার পরে আমি ফোন দিলাম। ফোন দেওয়ার পরে অফিস থেকে যোগাযোগ হলো, বা অফিস থেকে যোগাযোগের পরে আমি মাছ অর্ডার কনফার্ম করলাম। মানে পরীক্ষামূলক হালকা কিছু মাছ আনলাম, মানে মাছটা কিরকম বা জিনিসটা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা। তো তখন 8000 মাছ আনছিলাম। এটা কোন বছরে এনেছিলেন? এটা আপনার 23 সালে আনছিলাম মাছটা। সেটা কি রেজাল্ট পাইছেন? হ্যাঁ, এটার মোটামুটি রেজাল্ট পাইছি। পাওয়ার পরে আমি যখন 24 সালে নতুন মাছ বাইরে ছিল, তখন আমি 25,000 মাছের অর্ডার দিছিলাম। আচ্ছা, তাহলে তো আপনি 3 বছর ধরে আছেন। 3 বছর, হ্যাঁ। তো তখন 25,000 মাছের অর্ডার দিছিলাম। তো এই মাছটা নার্সিং থেকে কালসারে দিছি। কালসারে দেওয়ার পরে মনে করেন আমি 5টা পুকুরে কালসারে দিছি। তো এখান থেকে যখন মাছটা একটু বড় হয়েছিল, তো কিছু মাছ বিক্রি করছিলাম, হালকা কিছু মাছ বিক্রি করার পরে আবার 30,000 মাছ আনছিলাম। আচ্ছা ভাই, তার মানে প্রথম আপনি অনলাইনে দেখে সাকিব এগ্রোর সাথে যোগাযোগ করে জি, মাছটা নিয়েছেন। জি। আচ্ছা, তাদের সাথে যোগাযোগ করার মাত্রই কি মাছ দিয়ে দিচ্ছেন, আর তারা কিছু জানতে চেয়েছিল? না, তারা জানতে চাইছিল যে আমার পুকুর কতটুকু বা কতগুলা মাছের অর্ডার দেব। তো ওইখান থেকে মাছ যখন অর্ডার দিছিলাম, তখন সাথে সাথে আমার একটা বই দিছিল লিস্টিং, আচ্ছা যে কোন সময় মাছের কতটুকু খাওয়ার বা কোন সাইজের মাছের কি খাওয়ার দেওয়া লাগবে বা ওগুলোও দিয়েছিল। এর মাঝামাঝি তখন আপনার মাছের প্রতি সপ্তাহে 10 দিন পর পরে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করতো মাছের গ্রোথ কিরকম, মাছের কোনো সমস্যা আছে কিনা, ওইগুলা জিজ্ঞেস করতো। আপনি তো সেই 2023 সাল থেকে মাছ নিতেছেন। জি, আচ্ছা, 2023 সাল থেকে মাছ নিতেছেন, তারপরে যে মাছটা নেওয়ার আগে জি, তো একটা নার্সিং পুকুর তৈরি করতে হয়। জি। নার্সিং পুকুর কিভাবে তৈরি করছেন, এবং এই নার্সিং পুকুর তৈরি করতে আপনারা কারা হেল্প করছে, সেই বিষয়ে যদি একটু। নার্সিং পুকুর যখন করছিলাম, তখন সাকিব এগ্রো থেকে আমার ফোন দিয়ে বলছিল যে পুকুরে কি কি ব্যবহার করছি, এগুলো জিজ্ঞেস করছিল। তো আমি পুকুরে চুন দিছি, লবণ দিছি, এরপরে পুকুরের পাড়ে যে বড় গাছপালা নার্সিং পুকুরের, ওইগুলা কেটে নিয়েছি। আচ্ছা এরপরে যাই চুন লবণ দেওয়ার পরে তারপর ও একটা ওষুধ আছিল আপনার, এই যে পোকামাকড় মারার ওষুধটা ব্যবহার করছিলাম। আচ্ছা। ওইগুলা ব্যবহার করার পরে 2 থেকে 3 দিন পরে আবার লবণ দিছিলাম। লবণ দেওয়ার পরে যে মাছটা ছাড়ছি। আচ্ছা, সেক্ষেত্রে কি সাকিব এগ্রোকে আপনার নার্সিং পুকুর করে দেখাতে হয়েছে? হ্যাঁ, দেখাতে হয়েছে। এটা কিভাবে দেখেছিলেন? এটা আমি ছবি তুলছি, ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিছিলাম। দেওয়ার পরে তো ওইখান থেকে বলছে যে না, পুকুর প্রস্তুতি ঠিক আছে। তো আমার একটা পুকুরে একটু সমস্যা হয়েছিল, তখন যখন বলছিল যে এই পুকুরে সমস্যা, ওই পুকুরে নার্সিং করা যাবে না। তো তখন ওই পুকুর বাদ দিয়ে অন্য একটা পুকুরে আচ্ছা নার্সিং করছিলাম। আচ্ছা ভাই, নার্সিং তো আপনার রেডি হয়ে গেছে। জি, রেডি হওয়ার পরে আপনি তো পোনাটা আপনাকে ডেলিভারি দেওয়া হয়েছে। জি। সেক্ষেত্রে আপনি মাছটা কোন জায়গা থেকে পেয়েছিলেন এবং কিভাবে আপনাকে দিয়েছিল? যখন আমার প্রথম মাছটা আসছিল, তখন আমাদের বাড়ি থেকে অল্প একটু সামনে, ওইখান থেকে আমি রিসিভ করি। আর সেটা কি মেইন রোড ছিল? হ্যাঁ, মেইন রোড থেকে রিসিভ করছিলাম, কারণ তখন গাড়িতে মাছ বেশি ছিল বা অন্য জায়গায় মাছ নামবে। তো আমারা যখন বলছিল, তখন আমি ওইখান থেকে মাছটা রিসিভ করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এই যে আপনি পোনাটা পেলেন, পোনাটা কি আপনাকে ড্রামে দিয়েছিল না পলিতে দিয়েছিল? পলিতে দিয়েছিল। সেক্ষেত্রে কি আপনি শূন্য মৃত্যু হারে মাছটা পাইছেন? হ্যাঁ, শূন্য মৃত্যু। পলিতে কোনো মাছ মরা ছিল না, কোনো মাছ মরা ছিল না। আচ্ছা, তারপর আপনি নার্সিং পুকুর। নার্সিং। আচ্ছা ভাই, এই যে আপনি নার্সিংটা করেছেন, এই নার্সিং এর প্রয়োজনীয়তাটা কি, আর নার্সিং করলে কি সুফল পাওয়া যায়? নার্সিং করলে আপনার যখন ছোট একটা জায়গার ভিতরে মাছটা নার্সিং করবেন, তখন মাছটা অ্যাকুরেট ভাবে খাবারটা পাবে, বা ওইখান থেকে যখন আপনি মাছটা চাপের থেকে যখন আপনি মাছটা কালচারে দিবেন, তখন মাছটা তাড়াতাড়ি সাইজ হয়ে আসবে। সেক্ষেত্রে নার্সিং এ কি আর কোনো সুফল আছে? হ্যাঁ, নার্সিং অনেক ধরনের সুবিধা আছে। আপনার যেরকম নার্সিং এ যখন আপনার মাছটা নার্সিং করবেন, বা ফাঁকিও মাছটা নষ্ট করতে পারে কম, বা উপরে জাল, ছোট জায়গার ভিতরে জাল থাকে তো। আর যখন আপনার মানে সব দিক দিয়ে মোটামুটি ভালো, মানে এটা হিসাব রাখার জন্য এবং পোনাগুলো ঠিকঠাকভাবে পাওয়ার জন্য ভালো ভালো আর কি। আচ্ছা, এই যে আপনি নার্সিং করছেন, নার্সিং করার ক্ষেত্রে আপনি প্রথম কোন খাবারটা দিছেন? প্রথম আমি যে আপনার পাউডার যে খাবারটা, আচ্ছা আচ্ছা, ওই খাবারটা। ওই খাবারটা দিতেন। জি। তারপরে দানাদার খাবার কতদিন পর গিয়েছিলেন? দানাদার খাবার 15 দিন পরে যে 0.5 ওই খাবারটা দিছি। জিটন ভাই, জি।
আপনি তো যে নার্সিং কমপ্লিট করে কালচারে মাছটা দিয়েছেন, জি। সেক্ষেত্রে নার্সিংটা আপনি কতদিন করেছিলেন? নার্সিংটা আমি কত 30 থেকে 40 দিন। এক্ষেত্রে আপনার মাছ কয়টা কেজি আসে? মাছ 30 থেকে 40টা তারপরে আপনি কি গ্রেডিং করে কাটাই করে কাটাই করে মাছটা দিছি। আচ্ছা আচ্ছা, এই যে কালচার পুকুর দিয়েছেন, কালচার পুকুর তো রেডি করতে হয়, হ্যাঁ, কিভাবে রেডি করেছেন? কালচার পুকুরে আপনার শেষ দেওয়ার পরে আপনার ওষুধ দিছিলাম, চুন দিছিলাম, লবণ দিছিলাম, দেওয়ার পরে পানি দিছিলাম, এরপরে মাছটা। আচ্ছা জিটন ভাই, এই যে কালচার পুকুর তো আপনি রেডি করছেন, জি। রেডি করার পরে কি এই কালচার পুকুরের ছবি বা ভিডিও আপনার সাকিব এগ্রোতে পাঠানো লাগছে? হ্যাঁ, পাঠানো লাগছে। কেন পাঠানো লাগছে? কেন পাঠানো লাগছে বলতে পুকুর মানে করেন না, কালচার পুকুরটা আপনার পরিপক্তভাবে আছে কিনা এই জিনিসটা দেখার জন্য। এই জিনিসটা দেখার জন্য? জি। আচ্ছা, কালচার পুকুর দেওয়ার পরে আপনার একটা খাবারের তো একটা ধারাবাহিকতা আছে, জি। কারণ খাবার যদি আপনি বেশি দিয়ে ফেলেন হুম। সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। থাকে। কতটুকু মাছের জন্য আমি কতটুকু খাবার দিব, এই বিষয়টা আপনি জানলেন কিভাবে? ওই বিষয়টা আমি ওইখান থেকে জানছি, এরপর আমার একটা সাথে বই দিছিল, বই থেকে। কোন জায়গা থেকে? সাকিব এগ্রো থেকে। সাকিব এগ্রো থেকে, মানে সাকিব এগ্রো এসে তেলাপের সাথে একটা বই দেয়? বইতে, হ্যাঁ বইতে। আচ্ছা, ওইটার ভিতরে কি কি আছে? এটার ভিতরে কতদিন বয়সে কত পার্সেন্ট খাওয়ার লাগবে বা কতদিন বয়সে কতটুকু মাছের খাওয়ার প্রয়োজন, ওইটুকু সবই লেখা থাকে। পুকুরের প্রয়োজক হিসেবে মানে কিভাবে পুকুর প্রস্তুতি করবেন সবই লেখা থাকে। মানে ওইটা একটা আদর্শ বই মাছ চাষের জন্য। মাছ চাষের জন্য। আচ্ছা, এই যে যে বইয়ের কথা বললেন সাকিব এগ্রোর, জি। ওই বইয়ের ভিতরে কি মাছের রোগ সম্পর্কে বলা আছে? হ্যাঁ, রোগ সম্পর্কে বলতে যখন রোগে সমস্যা হয় বা তখন আপনার সাকিব এগ্রোর ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করা যায়। বাট আমি এখনো কোনো অসুখ পাই নাই। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। কালচারটা কমপ্লিট করলেন, জি। কালচার অবস্থা কি আপনি ভাসমান খাবার দিচ্ছেন না ডুবন্ত? বাসমান। আচ্ছা, এখন বর্তমানে কোন মিলি খাবারটা দিচ্ছেন? 3 মিলি। এমনিতে আপনি যে আগে মাছ তেলাপিয়া চাষ করছেন, হ্যাঁ। সেটার সাথে যে কম্পেয়ার করেন, তাহলে কি অন্যান্য কোম্পানি যে মাছ চাষ করছেন সেটার সাথে যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আপনার এসে তাহলে কি এগিয়ে আছে খাবারের দিক দিয়ে? হ্যাঁ, সব দিক দিয়ে এগিয়ে আছে। এই যে আপনি মাছের কথা বলেন, মাছ তো আপনি তারপর বাজারজাত করেছেন, জি। হ্যাঁ, সেক্ষেত্রে কি পাইকারিরা বা জেলেরা আপনার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যেয়ে বিক্রি করছে না আপনি বিক্রি করছেন? আমি বাজারে নিয়ে বিক্রি করছি। আপনি বাজারে নিয়ে বিক্রি করছেন, কারণ আপনার এটার প্রতি তো পূর্ব অভিজ্ঞতা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মাছ হারভেস্ট করায় জি। কোনো কষ্ট মনে হয়েছে? না, এরকম কষ্ট মনে হয় না, মানে সহজে বাজারজাত করা? সহজে। আচ্ছা ভাই, এই যে তো আপনার মাছ দেখলাম, আপনার নার্সিং পুকুর সহ বিভিন্ন পুকুরে এসে তেলাপিয়া আছে এবং দীর্ঘদিন যাবত এসে তেলাপিয়ার সাথেই আছেন। জি। আচ্ছা, এসে তেলাপিয়াতে আপনি আসেন কেন? এসে তেলাপিয়ার ভিতরে এমন কি পাইছেন আপনি? দেশি তেলাপিয়াটা আপনার খাওয়ারটা একটু কম লাগে, মাছটাও দ্রুত বড় হয়, আর আপনার অসুখ বিসুখের দিক দিয়েও একটু কম হয়। কম হয়? জি। আচ্ছা, তার মানে এসে তেলাপিয়া ভালো মাছ, যেটা আপনাকে আশ্বস্ত করেছে এবং আপনাকে লাভবান করছে, তাই তো? জি। তো এখন বর্তমানে যে আপনার 7টা না 8টা পুকুর, কয়টা পুকুরের কথা বললেন যেন? 8টা। 8টা পুকুরের কথা বলেন। সামনে কি 8টা পুকুরে থাকবে না আরো বড় করার চিন্তা? আরো বড় করার চিন্তা আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি এসে তেলাপিয়া দিয়ে করবেন? এসে তেলাপিয়া। এসে তেলাপিয়া। আচ্ছা জিটন ভাই, আপনার 2026 সালে পরিকল্পনা হলো আপনি এসে তেলাপিয়া দিয়ে আছেন। জি। আচ্ছা, 2023, 24 এবং 25 বছরের ন্যায় আপনি 2026 সালেও মাছ চাষে যেন ভালোভাবে লাভবান হতে পারেন, সেজন্য আপনার জন্য অসংখ্য দোয়া এবং শুভকামনা রইল। আর সাকিব এগ্রো আপনার সাথে আছে, আপনার সাকিব এগ্রোর পাশে আছেন, সবাই তো একটা পরিবারের মতো। জি। তো আশা করি আপনার সবকিছু সুন্দরভাবে কাটবে, সময়টাও ভালো যাবে। আপনার জন্য দোয়া রইল ভাই। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ওকে ভাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষে প্রতিবারের ন্যায় সাফল্য অর্জনকারী জিটন ভাইয়ের গল্পকথা, যিনি বিগত 3 বছর ধরে এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন এবং ভালো নামডাক ফেলেছেন নিজের এলাকায়। তো এই জিটন ভাইয়ের মতো যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চাচ্ছেন, তারা এসে তেলাপিয়া চাষ করুন, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3 কেজি আসে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।